তাহলে ওইটা সেভ করতে হবে, আজকে ওইটা সেভ করবো, আপনাকে খুঁজে পাচ্ছিলাম না তাই। ও আচ্ছা গ্রামীণ আচ্ছা। নাম্বারটা আমার কাছে আছে, বাংলা লিঙ্কটা নাই, এয়ারটেলটা হুম, নাই, তো এয়ারটেল থেকে হুজুর আমাকে একটু কল দিয়ে না, আমার নাম্বার আছে না আপনার কাছে, জি জি। একটু কল দিয়ে না আর সেভ করে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কত, উর্দু পেহেলি নাকি? জি। উর্দু পেহেলি কোথায় কোথায় চলছিল ভাই? হযরত আমাদের এখানে মুন সাহেব পড়ানোর কথা ছিল না মনে হয়, সম্ভবত এটার মধ্যে নাকি? ও মন সাহেব, পরে আমার হুজুর কিছু বলিনি তো, ওই জন্য আমি অধিকার করে নি। আপনারা বলছিলেন, তারপরে আমি আর অধিকার করা নেই। না যদি বলে তাহলে আমি সামনের সপ্তাহে পড়াবো, বুঝে দেওয়া যাবে, সমস্যা নেই। মূল শেপটা শুধু মুখস্থ করার একটু অসুবিধা নেই, করা যেত। ও সিগা গুলো সিগে। হ্যাঁ। হুজুর কিছু বলেনি আমাকে, ওই জন্য আমি ওর ওদিকে আগাই নাই। হুজুর হয়তো বাকি ভুলে গেছে, ধানের ভিতরে হুম, নাই হয়তো হুজুর তো হুজুর। এমনিতে ওইদিন আমাদের ক্লাস নেওয়ার সময় বলছিল এখানে এই ক্লাসের মধ্যে ঢুকাই দিবে মুন সাহেবটা। ও না, আমি আবার কি করি কি, এই যে এই কি জানি কয়, গুলজারের সুন্নতটা বেশি টানা হয়ে গেছে, ওই জন্য ওটাকে একটু দোহরানোর চেষ্টা করতেছি। কারণ সবাই যদি সব কিতাবে ভালো করে, তাহলে আবার হুজুর করতে, গুলজারের সুন্নত শুনেন যদি খারাপ হুজুর, হয় তাহলে তো আবার। জি। গুলজারের সুন্নতটা দৌড়ালে ভালো হয়, উর্দু কায়দাটা বাদ দিলে ভালো হয়, উর্দু আচ্ছা কায়দা ঠিক আছে। মোটামুটি আমরা তো সবাই পড়ি। হুম, ওই জন্যই তাহলে আবার আমি। গুলজারের সুন্নত আর মুনসাহিব এই দুটো হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে শুধু গুলজারের সুন্নত হোক, তারপর মন সাহেব সামনে সপ্তাহে হবে ইনশাল্লাহ। তাহলে হুজুর যদি নাও বলে তাও পড়াবেন নাকি না, হুজুর কাছে আবার জিজ্ঞাসা করবেন? ওটা যেহেতু চলতেছে, পড়াই দিব, সমস্যা নেই, বলা লাগবে না। মানে শেষের দিক থেকে শুরু করব, বা মাঝখান থেকে হ্যাঁ শুরু করবো। আপনাদের মন সাহেব কত দূর গেছেন? এখনো মন যায় সাহেব নাই তো তো যাই আমাদের, নাই হুজুর। শুরু হবে ও মাত্র। আচ্ছা আচ্ছা, তাহলে শুরু হওয়ার তাও তো 5 পৃষ্ঠা পর থেকে পড়ায়, তার থেকে হুজুর আসুক দূর নাকি, ওরকম করে পড়াইতে হবে। না না, হুজুর সবে আছে ইয়েতে হুজুর, জরফ পর্যন্ত পড়া জরব। হয়েছে। জরফ জরফ আর আচ্ছা, আলা মনে হয় হয়েছে, এবারে তাবদিল আর এটা। ইসমে তাফজিল, তাফজিল শেষ, ইসমে তাফজিলই তো শেষ। তাবদিল শেষ না, তাবদিল হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ঠিক দুইটা আছে। বাকি মাফুল আছে বুঝলেন, আর মাফুল আর দুইটা বাকি জরফ আছে। হয়েছে, মাফুল আর জরফ হয়েছে। হুম আলা আর তাবদিল আগামী সপ্তাহে হবে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে ইনশাল্লাহ। তাহলে ইসমে আলা, ইসমে তাফজিল এই দুটো হবে সামনে। হুম। আচ্ছা, তাহলে আমি, মুন সাহেব তো শেষ, কি মিজান শেষ হবে তখন নাকি, তারপরে জি, যা মুন সাহেব শুরু হবে। আপনি করেন ও সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদটা পড়াবো খুনি, আর আপনি সুলাসি মাজিদ ফি আপনি পড়ায়েন, মাজিদ ফি হ্যাঁ থেকে শুরু মাজিদ। করেন। আচ্ছা ঠিক আছে। হুম, এখন কোথায় কত দূর পড়াইছিল জানি? চৌথা থেকে শুরু হবে আজকে। চৌথা বাব। আচ্ছা, পড়েন দেখি একজন, এলা তো পুরাতন পড়া, একজন ভাই পড়েন দেখি। আমি একটু পড়ি, এবার আলাই ইজাজ ভাই পড়েন খুনি। আচ্ছা, বাবে চৌথা। अच्छा, लिबास लिबास और कपड़ों की सुन्नत का बयान है। হুম হুম, মানে পোশাক পরিচ্ছদের সুন্নতের বয়ান। বয়ান, হ্যাঁ। সুন্নতে रंग, হুম, हमारे हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम को पसंद रंग का कपड़ा महबूब था। সাফিদ সাফিদ। सफेद सफेद হুম रंग का कपड़ा महबूब था। হুম হুজুর আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের, সাদা কাপড়, সাদা রঙের কাপড় পছন্দ ছিল। পছন্দ ছিল, হ্যাঁ। अलबत्ता आप सल्लल्लाहु चिया रंग হুম का कपड़ा पहनना भी साबित हुआ है। सिया হুম, রং মানে কি হুজুর? কালো কালো, কালো সিয়া কালো। মানে কালো। কালো কালো, কালো। হুজুর সাল্লাম কালো কাপড়ও উনি পরতেন, পড়তেন। এটা পছন্দ হুম, করতে পড়তেন, এটাও প্রমাণ আছে। হুম, জি ইজাফা পড়বো। জি, বলেন। আচ্ছা, ইজাফার ভিতর কিছু কথা আছে, ওগুলো সুন্নত ধরতে হবে। कमीज, জি। सुन्नत कमीज यानी कुर्ता। हादिस में है कि হুম कुर्ता हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহবুব লেবাস था। হুম মানে কামিজ, কামিজ মানে হচ্ছে পাঞ্জাবি, হুম, কুর্তা মানে পাঞ্জাবি, আর কামিজ মানে হচ্ছে মানে জুব্বা। জি, জুব্বা পাঞ্জাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পোশাক ছিল। হ্যাঁ, लंबे में उसकी मुकद्दर तखने से नीचे, সা, तखने से नीचे
और टांग के ऊपर होने चाहिए, মানে হুম, লম্বা হতে হবে এই যে হাঁটু থেকে নিচে আর টাকনুর টাকনুর উপর ওপর পর্যন্ত। হওয়া উচিত। तो कुर्ता आन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा रदियल्लाहु अन्हु अजमाइन, साहबे किराम रदियल्लाहु अन्हु अजमाइन का मामूल था। হুম, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কুর্তার লম্বাটা এরকমই ছিল। হুম। অগয়রা শাকাফ নাকি বেগাইরে শাকাফ শেগাফ, বেগাইরে শেগাফ কে। আমাদের बिगौर सुगब की था लम लिहाजा লিহাজা गोल, গোল, हाँ गोल নিসফ সাক, नाफिस शक्कर, নিসফ সাক, নিসফ निस्फ সাক। निस्फ साक कुर्ता है मसनून, কুর্তা। कुर्ता ही হুম, मसनून है। হুম, হুম, মানে হ্যাঁ, গোল ঘিরা হলা যে কুর্তা মানে হুম। যেটা জুব্বা, মানে এটা হচ্ছে ফাটা ব্যতীত, বেগারে শেগাফ মানে ফাটা ব্যতীত এবং ফাটা গোল ব্যতীত, নিসফ সাক। গোল জি, নিসফু পোশাক মানে হচ্ছে গোল কুর্তাই, এটা হচ্ছে মাসনুন মানে সুন্নত মানে আমরা যেটা পড়ি। জি, জি। सगाफ दार जमा হুম। जितना ही लंबा होकर गुज लंबा हो लंबा হরগিজ हो সুন্নত আদা না। हारगिज सुन्नत आदा ना होगी। এই তো বলছে মাশাআল্লাহ। সাগাব দার জামা মানে যেটা গোল না, ফাটা। কিন্তু হুম, ফাড়া আছে, যতই লম্বা হোক না কেন এটা সুন্নত আদায় হবে না। না। জি। সুন্নতে ইমামা মানে পাগড়ি, শায়ে হুম। ইমামা সায়া, এটা সিয়া, সিয়া সিয়া, অথবা সায়া, সিয়া। হ্যাঁ সিয়া, সিয়া ইমামা মুস্তাহাব হয়। সায়া ইমামা মুস্তাভাই মানে কালো পাগড়ি হুম, উত্তম। আবার জি। मुकद्दर বা मिकदार। বা মিকদার, জি। बामिकदार एक हाथ और इससे ज्यादा का समला সামলা। भी मसनून है। হুম, মানে হচ্ছে যে পিছে যেটা ঝুলানো থাকে আর কি, মাথা থেকে হুম। ঘাড়ের দিকে যেটা ঝুলানো থাকে, এটা এক এক হাত, হাত এক হাত অথবা হওয়া। এর থেকে একটু লম্বাও, হুম, এটা হচ্ছে সুন্নত। इजाफा मगर হুম। समाला पीठ के শিমলা। हाँ সামলা। शिमला पीठ के आधा होने में अलामा का কালাম है। মানে হুম, পিঠের অর্ধেক পর্যন্ত শিমলা লম্বাটা পিঠে অর্ধেক পর্যন্ত হওয়া, এইটা কথা আছে। ওলামা জি। মানে লিহাজা আলেমদের কথা আর কি। आलिमদের কথা, হ্যাঁ लिहाजा बेहतर ये है कि एक हाथ से ज्यादा दर्जा ना हो। মানে হুম। সব থেকে উত্তম হচ্ছে এইটাই যে এক হাতের বেশি যেন না হয়। না হয়। ইমামা হুম, কি तस्नीत জি। सुन्नत में किसी है, खास सुनो इमामा की सुन्नत में किसी खास मुकद्दर की मिकदार तखसीस की नहीं है, तखसीस। হুম, তখসিস নাহি হ্যায়। হুম। পাগড়ির সুন্নতের ব্যাপারে কোনো খাস কোনো তরিকা সীমানা, নাই, সীমানা মানে সীমানা। ওই পাগড়ির লম্বা হওয়াটা अलबत्ता খাস কোনো ইয়া নাই। तबरानी के হুম, एक रिवायत में है कि हुजूर अलैहिस्सलातु वस्सलाम की इमामा आम वक्तों में 3 হুম, हाथ, 5 नमाजों के लिए 7 हाथ হুম। और जुमा आधा, जुमा ईद जुमा ईद। और जुमा ईद জুমা ঈদ কি? और वफ्दों अफदू के अफदू वफ्दों के आने पर 12 हाथ का होता था। মানে হুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলছে আম অক্টোবর মানে সব সময়ের জন্য আর কি 3 হুম। হাত, ৩ আর হাত, 5 হ্যাঁ। ওয়াক্ত নামাজের জন্য 7 হাত, ৭ হাত, আর आसार। হ্যাঁ। জুমার নামাজ, ঈদের নামাজ এবং কোনো মেহমান বা কেউ এসে গেলে সেই হুম, সময় 12 হাত পাগড়ি পরতে। হ্যাঁ। বা রাষ্ট্রদূত যারা আসতো তাদের সামনে গেলে। হ্যাঁ হ্যাঁ। হযরত আব্দুল্লাহ না হযরত उबादा रदियल्लाहु হুম, ताला अन्हु हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद नकल करते हैं कि तमाम अमामा लाजिम कपड़ो, হুম। लाजिम পাকড়ো, ना হ্যাঁ, লাজিম পাকড়ো। মানে लाजिम জরুরি कपड़ो পড়বে। মানে হুম, হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করে বলছেন সমস্ত পাগড়ি হচ্ছে লাজিম ধরতে বলছে, হুম, क्योंकि वो फरिश्ते के निशानी है, হুম। কেননা এটা ফেরেশতাদের নিশানা। নিশান, নিশান। हादिस হুম। में है कि अमामा कैसे थी, नमाज का सवाब
70 गुना बढ़ 70 গুণা जाता है, হ্যাঁ बढ़ 70 जाता है। হুম বলে যদি পাগড়ি পরে নামাজ পড়ার দ্বারাই 70 গুণ নামাজের সব বেড়ে যায়। বেড়ে যায় মাশহুর শরআ হাদিস মাল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুম, জুমাউল সাইল শরিয়া হুম, मसाइल शरह में शमाइल शमाइल में लिखते हैं हमामा सुन्नत है खास कर नमाज के लिए। বলে প্রসিদ্ধ কিতাব হুম, মোল্লা আলী কালী রহমতুল্লাহ হাদিস লিখেছেন যে জুমার সময়, এটা তো শুনছো না, হুম, জুমা না ওয়ালো জামাউল সাইল, মানে জামাউল জামাল अच्छा সাইল সাহেব শরীফ কিতাবে जमाल লিখেছে साहिल शरह যে शमाइल আমার পাগড়ি সুন্নত কি নামাজের জন্য খাস। খাস হ্যাঁ মানে হ্যাঁ নামাজের জন্য নিজ বিশেষ করে পড়বে নামাজের জন্য হ্যাঁ বিশেষ করে হ্যাঁ পড়বে জি নিজ জামাল ও জিনাত হ্যাঁ নাকি, হ্যাঁ নিজ জামাল ও জিনত কে লিয়ে ও কস্ত মানে যেমন কস্ত যে সে भी অজিনাত কে कसरत से भी হুম कसरत से भी কস্ত সে भी মানে এই যে যে মানুষের যদি মনে করে যে আমি সুন্দর দেখাবো বা সুন্দর মানুষ हाँ দেখবে এটার জন্য জন্য করতে ঠিক আছে, পারে क्योंकि उसके হুম फजीलत में बहुत हादिस और ना और औरात हुई है, কেননা এর ফজিলত হুম অনেক হাদিস শরীফ ভিতরেও বলা হয়েছে। আমামা হুম ঘাড়ে হো, হুম মানে কি খাড়ে হো, আমামা আমার মা খাড়ে খাড়ে होकर হোক বেদনা বাঁধনা চাই সুন্নত है, বাঁধনা বাঁধনা চাই সুন্নত হুম है, মানে হুম পাগড়ি দাঁড়িয়ে বাঁধা সুন্নত। হুম হুম শামাইল কি শামাইলা না শামিলা, शिमला সামলা पेट शिमला शिमला हाँ वैसे शिमला शिमला সামলা पीठ পেট की के पीछे पीछे छोड़ना হুম वाला है, আওলা মানে হ্যাঁ শিমলা হ্যাঁ পিছনের দিকেই ছেড়ে দিতে হবে। জি या ওদিক ছাড়া উত্তর दाएं दाएं कांधे की तरफ छोड़ना जायज है, ডান কাঁধের দিকেও ছড়া জায়েজ আছে। আবার বায়ান কাঁধে বাম কাঁধ, হ্যাঁ আর বায়ান কাঁধে কি তরফ খেলাফে সুন্নত, জি মানে বাম কাঁধের দিকে যদি কেউ ফেলে এটা সুন্নতের খেলাফ। সুন্নত জি পেহনা ও জাদিদ নাকি, হুম सुन्नत पहना বলেন এই যে, जदीद হুম নতুন কাপড় यानी नए कपड़े के सुन्नत ये है कि হুম उसको पहनकर ये दुआ पढ़े। হুম আচ্ছা সুন্নত পেহনা মানে পরার যে সুন্নত, পরিধানের নতুন নতুন কাপড় যদি নতুন কেউ পরে পরিধান তাহলে এই দোয়াটা পড়বে হুম আলহামদুলিল্লাহিল্লাযী কাসানা হ্যাঁ হাযা কাসানি ইজাফা। কাসানি হাদা কাসানি কাসানা রয়েছে কেন হুজুর, ও কাসানা इधर হাযা का है इजाफा पूरी दुआ पूरे ये है दुआ इस तरह है, হুম পুরো পূর্ণ দোয়া হচ্ছে এইটা আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি ওয়ালা কুওয়া। हदीस में है कि जो शख्स ये दुआ पढ़े उसके अगले तमाम गुनाह बख्शे হুম जाएंगे। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে জামা পড়ার সময় তার পিছে হুম সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবেন। सुभान अल्लाह सुन्नत पहनने की यह भी मसनून है कि হুম पहली दाएं तरफ से कपड़े को पहने। হুম মানে কাপড় পরা সুন্নত হচ্ছে এইটা যে যে প্রথমে সে ডান দিক দিয়ে পরিমাণ ডান হাত আগে ঢুকাবে। হ্যাঁ হ্যাঁ ডান पहले পা আগে ঢুকাও दाएं স্যান্ডেল হলে पाँव ডান में ডান পা আগে হ্যাঁ জুতা ডালে, আর প্রথমে ডান পা দিয়ে জুতা পরবে। জামা পরার মাশাআল্লাহ সময় ডান হাত, পায়জামা পরার সময় ডান পা, আর জুতা হুম পরার সময় ডান পা ইজাফা। জি জি আবার খুলने में पहली बाएं तरफ खोले, আর হুম খোলার সময় বাঁ হাত দিয়ে বাঁ তরফ দিয়ে খুলবে। আগে জুতো খুলতে গেলে জি বাঁ পার জুতোটা আগে খুলবে, হাত হুম বার করলে বাঁ হাতটা আগে বার করবে। আবার হুম বিসমিল্লাহ পড়ে এবং বিসমিল্লাহ পড়বে। আচ্ছা, এটা জিস হবে তো না হুজুর নাকি জি হুসুন? হুসুন জি হাসিন उसने हसीन হুসনে হাসিন হুসনে হোসনে হাসিন হাসিন হ্যাঁ বে বেহুলা बेहौलाए মাসনুন मुसन्नफ इब्न अबी शैबा হ্যাঁ
इब्न असीर में बहला मुसन्नफ अबी शैबा ये रिवायत लाए गई है कि कपड़े खोलने के वक्त बिस्मिल्लाह पढ़े तो जानात जानात जिन्नात की जिन्नात निगाह जिन्नात पर की निगाह जिन्नात की निगाह नागा पर पर नागा पर पर्दा निगाह पड़ पर जाता पर्दा है। है। বলে মুসান্নফে আবি সাইবার বেরতে আছে যে যে ব্যক্তি কাপড় খোলার সময় বিসমিল্লাহ পড়বে তো জিন্নাতে মানে জিনেদের খারাপ দৃষ্টি হইতে আর আচরণ হইতে ও হেফাজত থাকবে। হেফাজত থাকবে, এই তো মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে আলিরাজ ভাই পড়েন, আমি একবারে পড়ি নাই তো এই জন্য তো একটু আটকে গেল, যদি একবার দৌড়ে নিতাম ভালো হতো। अच्छा, আচ্ছা, सुन्नत तहबन मैंने लुंगी पढ़ा सुन्नत की। জি জি लुंगी तहबंद और पायजामा टखनों से ऊपर रहे, नीचे हरगस ना लटकावे। বলতে সেন লুঙ্গি তাহবান এটা পায়জামা এগুলা সব সময় হাত টাকনুর উপরে থাকবে, কখনো নিচে থাকবে না। জি আল্লাহ আজ্জা ওয়াজাল अल्लाह जल्ला इस फेल से सख्त गुस्सा होता है, মানে এই কাজের দ্বারা আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হন। হ্যাঁ, মানে টাকনুর নিচে और ইয়া দেওয়ার দ্বারা, जी जी কাপড় দেওয়ার টাকনুর দ্বারা। নিচে কাপড় পরার দ্বারা। और हजरत रसूल अकराम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने लटकाने वाले के बारे में फरमाया कि जो तहबंद तखने से नीचे लटकावेगा, अल्लाह ताला उस शख्स पर रहमत की नजर नहीं करेगा। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি পরবে বা পায়জামা পরবে তা আল্লাহ তাআলা তার উপর কিয়ামতের ময়দানে রহমতের নজরে দেখবে না। ঠিক হলো ভাই, সুন্নতে আমার একটু মেহমান আসছে তো, একটু একটু থামে, আমি জয়েন হচ্ছি, বুঝতে পারছেন? জি আচ্ছা, জি আচ্ছা, ঠিক আছে। আমরা পড়ি হুজুর, পড়েন জি পড়েন। পড়েন। জি তাহলে শরাফত ভাই ধরেন তাইলে। হ্যাঁ পড়েন। सुन्नत टोपी मान टोपी सुन्नत की। হুম इमामा और साफा के नीचे टोपी रखे, जिस शख्स ने बगैर टोपी के साफा बांधा उसने सुन्नत के खिलाफ किया। बोलते सेन ইমামার নিচে কি থাকবে? টুপি থাকবে। হুম যে ব্যক্তি মানে টুপি ছাড়া কি শুধু পাগড়ি বাঁধে সেটা সুন্নতের খেলাফ। হুম उसका सर बीच में उसका सर बीच में से खुला रहा तो उसकी নামাজ भी মাকরু होगी। বলতেছেন ওই মাঝখানে যেটা থাকে ওটা যদি খোলা থাকে, পাগড়ির মাঝখানে যেটা আছে মানে ওই পাগড়ি একটা হচ্ছে, প্রথম হচ্ছে যে টুপি ছাড়া পাগড়ি বাঁধলে এটা তো সুন্নতের খেলাফ এক। দ্বিতীয় নম্বর হচ্ছে টুপি ছাড়া যদি কেউ নামাজ পড়ে এইটাই নামাজটাও মাকরু হয়ে যায়। যদি পাগড়ি বেঁধেছে টুপি নাই, মাঝখানটা খোলা আছে মাথার মাঝখানটা, তাহলে এটা এই মাকরু। অবস্থায় নামাজ মাকরু হবে। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। जी तब इजाफा हदीस में है कि सहाबाई कराम रिदवानुल्लाह अन्हु की टोपी सर से लगी हुई होती थी। বলতেছেন হাদিসের মধ্যে আছে যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানে উনাদের মানে টুপিগুলা মাথার সাথে লাগানো ছিল। तो इसी गरज से अकाबिर दीन में 5 कल्ले टोपी का रिवाज हुआ। এই কারণে এই 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 উদ্দেশ্যে আকাবিরগণ 5 কল্লি টুপির রেওয়াজ করেছেন, প্রচলন করেছেন। জি सुन्नत लुंगी लुंगी को भी तहमद के तरीका पर बांधो ताकि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत अदा हो और तुम्हारे लिबास और काफिरों के लिबास में भी फर्क हो। বলতেছেন লুঙ্গিকে তাহবন্দের মতো কি করো তরিকায় পদ্ধতিতে বাঁধো যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হয়ে যায় এবং কাফেরদের পোশাকের সাথে যেন এটা পার্থক্য থাকে। হুম মানে পায়জামার মতন করে বাঁধতে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। इजाफा लुंगी पहनने में ये नियत रखो कि सरदार दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सर লুঙ্গি पहनना करते थे। বলতেছেন লুঙ্গি পরার সময় এই নিয়ত রাখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আকসার মানে অধিকাংশ সময়ই ইনি লুঙ্গি পরিধান করতেন। কিন্তু আমি লুঙ্গি পরি, পায়জামা পরি না। বেটা আপনি তো পায়জামা পরেন। আপনি আমাকে দেখছেন নাকি আমি পায়জামা পরতে?
চিটাগাংয়ের লোকরা পায়জামাই পরে, কেননা জানে ওখান দিয়ে চিপা চাপা দিয়ে সাপ মাপ ঢুকে যায়। अच्छा তাই নাকি? अच्छा सुन्नत तकिया। মানে বালিশ। वो तकिया मसनून है वही बालुश सुन्नत जिसमें किसी दरख्त की ছাল भी बरी हो মানে যেটার মধ্যে ভারী হো, গাছের ছাল। ভারী হো, জি মানে ভরা থাকে। জি জি ভরা আর কি, যেটার মধ্যে ওই গাছের ছাল ভরা থাকে আর কি, দরख्त की ছাল बरी हो। আপনার अगर বালিশে তো ভরা নাই, আপনার বালিশে তো সব তুলা, কাপাস তুলা। আপনারটাতে কি আছে? আমারটাতে ইয়ে আছে, কাপড় আছে। ও আচ্ছা, এটা এটা সুন্নত না? হুম। আচ্ছা আপনারটা হইলে সুন্নত, আমারটা হইলে কি? আচ্ছা, কাপড় চামড়া ইনশাল্লাহ ভরে নেবো, দেখি আল্লাহ তাওফিক वाह দেয়। वाह। বাহ यो বাহ বাহ বাহ, ইরশাদ ইরশাদ ইরশাদ। अच्छा अगर খেজুর কে দরख्त के ছাল বরে তো ज्यादा बेहतर, যদি খেজুরের গাছের ছাল ভরা হয় তাহলে এটা তো অনেক উত্তম। মানে যাবো কি, মক্কায় যাবেন আনতে? মদিনা শরীফ যেতে হবে তো। ओह, তো এখানে খেজুর গাছ নাই বাংলাদেশের মধ্যে? এটা ছাল নাই তো, अरे এদিকে সব हमारा भी চামড়া मिलना হয়। थोड़ी कम कैसे मिलता है? হ্যাঁ हाँ, হ্যাঁ এটা ঠিক আছে। खाली थोड़ा डाली करें फौरन। আচ্ছা সুন্নতে সুন্নতে জরুর হৃদয়ী, কি? হৃদয়ী না যে দরুর, দয় নাকি এটা হচ্ছে সুন্নতে জরুরি। জরুরি জরুরি। হুম औरतों के लिए जरूरी जरूरी है মানে মেয়েদের জন্য আবশ্যক যে ऐसा কোনটা कपड़ा এটা? पहन কত জি নাম্বার? কত এটা নাম্বার? আমার 11 আমার নম্বর কিতাবের পৃষ্ঠা, মধ্যে। 11 নম্বর পৃষ্ঠা। আরে হুম ইজাফা করতেছেন নাকি? না, সুন্নাত এটা সুন্নতে সুন্নাত জরুরি দাদা, এজাফা নাই, এজাফা এলাকায় নাই। ইজাফা বাদ নাকি? আছে একটু পরে, আছে আছে একটু পরে। আচ্ছা এই সুন্নতে এলাকায় সুন্নত নাই, জরুরি না, দেরি আছে। সুন্নতে জরুরি হবে। পাইছি পাইছি, সুন্নতে জরুরি। আচ্ছা ঠিক আছে, সুন্নতে জরুরি মানে আবশ্যকীয় সুন্নত। আচ্ছা আচ্ছা। তারপরে औरतों के लिए जरूरी है मैं মহিলাদের জন্য জরুরি আবশ্যক যে ऐसा कपड़े पहन जिसकी आस्तीन हाथ तक जाए মানে যেটার হাত পর্যন্ত কবজি রেখে যায় আর কি। আস্তিন মানে কি লম্বা নাকি? হ্যাঁ আস্তিন হ্যাঁ মানে হ্যাঁ হাতা হাতা হাতা। হাতা আর কি হাতা। আচ্ছা और जो আচ্ছা औरतें ऐसा पहनती है মানে আর যেই মেয়েরা যে মহিলারা এরকম পরিধান করে जिसकी आस्तीन कहनी तक होती है वो सख्त गुनाहगार होती है। আর যারা ওহ, আস্তিন মানে ওই কুনুই পর্যন্ত, যারা কুনুই পর্যন্ত কি কাপড় পরিধান করে, কবজি পর্যন্ত আসে না তাদের ওই হাতের হাতাগুলা, ওই ওই সমস্ত মহিলারা কঠিন গুনাহগার, সख्त গুনাহগার। তারা কঠিন গুনাহগার মানে অর্থাৎ কবিরা গুনার ভাগীদার হচ্ছে তারা। और ऐसा कपड़ा भी ना पहन के जिसमें से बदन नजर आवे মানে এইরকম কাপড় পরিধান করিও না যেটার দ্বারা কাপড় পরেও না পরার মতো মানে শরীর দেখা যায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে আর কি। जी जी হাদিস में आया মানে হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস में आया है कि হাদিস শরীফের মধ্যে এসেছে যে ऐसे औरतें क़यामत के दिन ऐसी हालत में उठाई जाएंगी মানে এরকম মহিলাদেরকে যারা কাপড় পরেও যাদের অঙ্গ দেখা যায়, এরকম মহিলাদের এরকম মহিলাদেরকে কিয়ামতের মানে এরকম অবস্থায় এরকম হালতে উঠানো হবে যে কে উনকে ওয়াসিতে এটা কোথায় जाएंगे कि उनके वास्ते लिबास ना होगा, তার শরীরের মধ্যে কোনো কি থাকবে না, লেবাস থাকবে না, থাকবে না। পোশাক থাকবে না, সে উলঙ্গ থাকবে আর কি, উলঙ্গ। মুসলমানও, হে মুসলমানেরা, মুসলমানও সমস্ত মুসলমানদেরকে ডাক দিচ্ছেন, হে মুসলমানও ये जरूरी मसाइल अपने घर की औरतों को सुनाया करे। হে মুসলমান মানে এই জরুরি মাসালাটা তোমরা আপন ঘরওয়ালাদেরকে, তোমাদের মা তোমাদের বোনদেরকে শুনিয়ে দাও। ঘরের নারীদেরকে আর কি, পরিবারের নারীদের। জি জি ইজাফা। হ্যাঁ, আবার এখন আসতেছি রাস্তার ইজাফা। মেয়েদেরকে শোনাবেন, বুঝছেন মাহমুদ ভাই, আবার রাস্তার মেয়েদেরকে শোনায়েন না যেন আবার কোনটা? এই কাপড়ের কথাটা। আচ্ছা আচ্ছা अच्छा আচ্ছা। इजाफा आजकल औरतों की बेपर्दगी की लानत ऐसी छुपाई हुई है कि ना जिसका कोई ठिकाना अच्छा ठिकाना नहीं है মানে আজকাল এই এই ছাই হুই বেপরদাগি है, এমন ভাবে। ছাপাই না হুজুর। এই আলিরাজ, হ্যাঁ ऐसी छाई छाई हुई है, छाई। আচ্ছা
আচ্ছা, ছাই হুই মানে এটা এভাবে প্রচার হয়ে গেছে, ছাই হুই है जिसका कोई ঠিকানা নেই। মানে আজকাল এরকম বেপরদাগি লানত এই মানে লাঞ্ছনাজনক দৃশ্য এরকম ভাবে এতটাই এটা ভুলে গেছে, এতটা ছড়াই গেছে, জি ছড়াই গেছে যে এটার কোনো কি নাই, আস্থা নাই আর কিনারা ঠিকানা নাই। নাই, কিনারা নাই। কিনারা নাই। জি পরিসীমা নেই। হযরত जी हजरत रसूल खुदा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন, मेरे बाद मर्दों को नुकसान पहुंचाने वाला कोई फितना औरत से बढ़े कर नहीं छोड़ा। বলতেছেন আমি আমার পরে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে মানে পুরুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, খারাপ করে দেওয়ার জন্য মেয়েদের থেকে বড় ফিতনা আর আমি রেখে যাইনি। এই মা बहनों, हे माँ बोनेरा, ऐ माँ बहनों, हे माँ बोनेरा, सिर्फ तुम्हारा बदन गाले की आवाज জেউর জেউর এটা হচ্ছে জেউর, এটা কি জেউরাত না জেউরাত, ঠিক আছে। আওয়াজ। গালে কি জেউরাত মানে গলার স্বর্ণ আর কি, হার, স্বর্ণের হার। না না, বলে কি আওয়াজ, গলার আওয়াজ। জি আচ্ছা জরুরত আচ্ছা ঠিক কি, আছে। জরুরত কি নাচানে। বাজনা এটা বাজনা, বাজনা মানে স্বর্ণের আওয়াজ বাজনা। আর কি, ওই হ্যাঁ। নপুরের বাজনা। নপুরের আওয়াজ। হুম। सिर्फ तुम्हारा बदन गले की आवाज जेवरात का बजना गैर मर्दों से महफूज रखने के लिए नहीं कहा गया। বলতেছেন হে মা বোনেরা, তোমাদের শুধু তোমাদের গলার আওয়াজ এবং তোমাদের স্বর্ণের ওই যেটা নপুরের স্বর্ণের এটার বাজনা গৈরে কুড়ি মাহরুম, কুড়ি কাঙ্গালের বাজনা। নপুরের বাজনা, তো এগুলা শুধু গয়রে মাহরুম থেকে রাখার জন্য নেই, এটা এটা গয়রে মাহরুম মানে যারাদেরকে হারাম, তো ওনাদেরকে ওনার থেকে রক্ষা করার জন্য নয়, বলা হয়নি तुम्हारे बदन की खुशबू तक, खुशबू भी। हम्म। खुशबू तक খুশবু ना তাক। महरम ना महरम तक না পৌঁছানা तुम पर जरूरी है। বলতেছেন হ্যাঁ। শুধু তোমাদের ওই আগের কথাটা বোঝা যাচ্ছে, বলতেছেন তোমাদের গলার আওয়াজ এটা না, শুধু তোমাদের গায়ের খুশবু যেটা গায়ের গান, এটাও যেন অন্য পুরুষের কাছে না যাওয়াটা তোমাদের জন্য আবশ্যক, অন্য পুরুষের কাছে না পৌঁছানোটা আবশ্যক। হ্যাঁ, গায়ের ঘ্রাণ হবে অথবা সেন্ট জাতীয় জিনিস ব্যবহার করে তারা জি যেন আতর। ওইটাই আর কি, ওইটাই ওইটাই। জি গায়ে তো আর ঘ্রাণ থাকে না, গায়ে তো গন্ধ থাকে, ঘামের গন্ধ। ওটা জি जी हदीस में है कि जो औरत खुशबू लगाकर गैर मर्दों को पास गुजरती है वो জি जनाकार হুজুর, है। আপনার बोलते ওখানে हैं কি जे এসে महिला, আওয়াজ হয়? বুঝি না। আপনার ওখান তাই থেকে কি আওয়াজ একটা আসে? আমাদের আওয়াজটা এখানে কিছু আওয়াজ হয়নি তো এখানে, এখন আসছে। এই অফ হলো এখন। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এই যে আবার আসছে। আবার এখন আসতেছে না, তোমার কি শব্দ। এখন ঠিক আছে, এখন ঠিক আছে হুজুর। জি এখন ঠিক আছে হযরত। আচ্ছা জি হাদিস में है कि মানে হাদিসের মধ্যে রয়েছে যে जो औरत खुशबू लगाकर মানে যে মহিলা খুশবু লাগিয়ে হুম गैर मर्दों के पास से गुजरती है वो जनाकार है। হুম যে মহিলা খুশবু লাগিয়ে মানে পরপুরুষের পাশ দিয়ে চলে, পরপুরুষের পাশ দিয়ে যায়, তো যাতায়াত করে, তো সে জেনাকারিনী। সে জেনার দিকে দাওয়াত দিচ্ছে, জি জি আকৃষ্ট সুন্নতে, জি সুন্নতে সুন্নতে अंगस्तरी এটা মানে আংটি আংটি আংটি। अच्छा मर्दे के लिए सारे चार मशा चांदी चांदी की अंगूठी जायज है। বলতেছেন ছেলেদের জন্য সাড়ে চার মশা রূপার আংটি মানে এটা হচ্ছে চাঁদির আংটি, এটা কি জায়েজ আছে চাঁদির। হুজুর আপনি নয়টার মিট করে দেন, মিট করে দেন। মিট করে দিব। হ্যাঁ, মিট আচ্ছা করে ঠিক দেন। আছে ঠিক আছে, তো কথা বললে যে লাইনে বুঝতে থাকেন, পারবেন না। লাইন থেকে আবার যায়েন না যেন। না, উত্তর দিলে আপনারা যখন প্রশ্ন করবেন তখন তখন আবার আপনাকে ডাক দিমু। পড়েন আনিরাজ ভাই, পড়েন। আচ্ছা সুন্নত अंगस्तरी মানে হচ্ছে আংটির সুন্নত, মর্দে কে লিয়ে মানে পুরুষদের জন্য সাড়ে চার মশা চাঁদি কি আঙ্গুটি জায়েজ है, মানে পুরুষদের জন্য সাড়ে চার মশা পরিমাণে চাঁদির আংটি
जायज আছে मगर 4.5 মাস सोने মানে की 4.5 আনা, 4.5 जी আনা। जी जी 4.5 আনার কি হুম। तो मगर सोने की अंगूठी बिल्कुल हराम है किंतु স্বর্ণের আংটি একেবারেই হারাম এটা হুম। আরো এটা 4.5 আনা হোক বা 1 আনা হোক আধা আনা হোক এটা কখনো মানে জায়েজ স্বর্ণ নেই স্বর্ণ একেবারেই হারাম। যদি জি আংটি পরতে হয় তাহলে চাঁদির আংটি সে 4.5 আনা পর্যন্ত পড়তে পারবে, এর উপরেও হারাম। जी 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 मर्द हरगिज हरगिज ना अच्छा बोलते हैं मर्द हरगिज हरगिज ना पहन हमने बहुत হুম। लोगों को देखा है আমি অনেক না মরদ মানে পুরুষরা কখনোই কখনোই পরিধান করবে না हमने মানে আমি অনেক লোকদেরকে দেখেছি कि बहुत ज्यादा वजनदार अंगूठियां पहनते हैं অনেক ওজনদার আংটি পরিধান করে बल्कि दो दो और चार चार पहनते हैं কেউ কেউ দুইটা কেউ কেউ তিনটা চারটা এরকম পরিধান করে बस उनको ये शार छोड़ना चाहिए মানে তার এই অতঃপর অভ্যাস তার এই অভ্যাসটা তাকে কি ছেড়ে করতে দেওয়া হবে দরকার। ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া দরকার। দরকার क्योंकि কেননা दरअसल जेवर औरतों के वास्ते जीनत है এটা এটা মূলত মেয়েদের জন্য এটা সৌন্দর্য बहरहाल मर्द के लिए चांदी की अंगूठी पहनना भी ना बहरहाल मर्द के लिए चांदी की अंगूठी पहनना भी না नाजायज জায়েজ है হয়। বলতেছেন অন্য হালতে মানে এটা বাহার হাল মানে অন্য অন্য হাল এখানে বাহার হাল মানে কি বোঝাবে অন্য বাহার হালতে মানে মানে সব অন্য সময়। বিনা প্রয়োজনে। আচ্ছা বিনা মানে প্রয়োজনে মোট কথা, মোট কথা মোট বলে না, কথা, মোট ওটা কথা, ওটাই মোট কথা। কথা জি চাঁদির বাহার, আংটিও ছেলেদের জন্য পরা না যায়। জি জি মোট কথা হলো ছেলেদের জন্য চাঁদের আংটিও পরা জায়েজ নেই जो 4.5 मशा से ज्यादा हो যেটা 4.5 আনা থেকে কি হবে বেশি হবে বেশি বেশি হবে। হবে। सुन्नत बाल मानी सुलेर सुन्नत सुल जिस शख्स চুলের के না, सर চুলের पर बाल চুলের हो जी চুলের না, চুলের। তো আমি চুলের বলতেছি আর কি চুল আরে চুলের বলতে হবে, চুল বলেন। চুল আর চুল আর কি হ্যাঁ, চুলের হ্যাঁ। হুম। जिस शख्स के सर पर बाल हो माने যে ব্যক্তির মাথার মধ্যে যে চুল চুল হবে तो उसको चाहिए कि वो अपने बालों को कभी कभी धोया करे মানে কখনো কখনো সে কি করবে চুলগুলোকে ধৌত করবে और হুম, कंगा भी कर रहा कंगा কারখানা भी রাবে। करता रहे कंगा माने হুম, কি চিরুনি, চিরুনি, চিরুনি আঁচড়াবে। আশ্রাবে এবং আশ্রাতে থাকবে হুম, मगर बेहतर यह है कि हर रोज सर में और दाढ़ी দাড়ি মুখ। में अच्छा হুম, दाढ़ी में अच्छा दाढ़ी में गंगा ना करे বলতেছেন কাঙ্গা না কাঙ্গা, করে হুম, আগে যে কাঙ্গা না করে বলতেছেন উত্তম এটা যে মানে প্রত্যেক দিন যেন সে মাথা না আশ্রায় বা দাড়ি না আশ্রায় হুম। মাথায় বলকে কোথায় তো চোট বেঁধে যাবে। চুল না চুল চুল প্রত্যেক দিন না চুল করার পড়ে জন্য যাবে, বলতেছে আর কি এখানে বলতেছে বলকে চুল পড়ে তেসরি যাবে। রোজ করে মানে হ্যাঁ, 3 দিন পর বুঝতে পর হবে। করবে হুম। হুম, চুল यानी উঠে যাওয়ার कभी সম্ভাবনা আছে। कभी कोई दिन खाली छोड़ दिया करे মানে কখনো কখনো এটা করবে না ছেড়ে দিবে জি। अच्छा इजाफा बाल रखना है तो कान की लेवा और ना कान की लो और मुंडों की बराबर रखना सुन्नत है বলতেছেন প্রথমে এখানে তিনটা পদ্ধতি দিয়েছে কান সুন্নত হুম, হযরত কিছু বলতেছেন জি না না ওই বলেনি। যে আওয়াজ, এমনি আওয়াজ হয় হুজুরের ওখানে, অটো আওয়াজ হয়ে গেছে হুজুরের আচ্ছা ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাল রাখনা হে তো কান কে আধা মানে কানের অর্ধেক পরিমাণ পর্যন্ত হুম, কানের লতি পর্যন্ত তারপর হচ্ছে মাথার মধ্যে যেটা একেবারে মানে মাথার সাথে লাগানো থাকে মুন্ডু কি বরাবর রাখনা সুন্নত है মানে সব দিকে হুম, সমান, সব দিকে সমান, ওই जी আধা আধা ইঞ্চি করে। जी 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 जिसको जुम्मा लंबा এটা জুম্মা তারপর হচ্ছে লিম্মা লাম্বা, ওয়াফরা জুম্মা লাম্বা অফরা কাহা জাতা হ্যায়। হুম। যেটাকে জুম্মা বলা হয় লম্বা বলা হয় ওয়াফরাও বলে হুম। इसी জুম্মা तरह মানে बाल का मुंडाना भी सुन्नत है এভাবে চুলকে চুলকে কাটাও সুন্নত মানে হুম, মুন্ডা না, মানে একেবারে নেড়া করতে হবে, নেড়া নেড়া। নাড়া। এই নেড়া মুন্ডানা এখানে নেড়া করে দেওয়া এটা প্রত্যেক সময় সুন্নত না তো এদিকে
इस तरह बाल का मुंडाना भी सुन्नत है। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে মুন্ডানা বলতে এখানে তো আমি একেবারে মুন্ডি একেবারে আপনার একটাও না থাকে এরকম করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ অনেক ওটাই কথা তো বুঝাচ্ছে, নাড়া কথা নাড়া ওইটা আচ্ছা তো বুঝাচ্ছে না। নাড়া আচ্ছা, नारा कराओ सुन्नत। হুম। फतवा शामी में लिखते हैं बाल रखना या मुंडाना सुन्नत है। রাখাও সুন্নত, আবার কামিয়ে ফেলাও মানে নাড়া করাও সুন্নত। দেখছেন, এই যে এটা বুঝে আসলো, বুঝছে, দেখছেন, রাখাও সুন্নত, মুন্ডানো সুন্নত, মানে কামিয়ে ফেলাও সুন্নত। আচ্ছা, তো আপনি কি করেন? আপনি কামাই ফেলেন নাকি রাখেন? মাঝে মাঝে কামাই ছিলাম, ওই ছোটবেলায় মাদ্রাসায় হুজুররা ধরে জোর করে কামাই দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে সুন্নতে খিজাব, খিজাব সুন্নতে খিজাব। মানে ওই যে দাড়িতে যে লাগায়, দাড়ি ছিল যে जी जी লাগায়। जी, जिस शख्स की दाढ़ी के बाल सफेद हो तो वो मेहंदी और तेल के साथ खिजाब करे, बिल्कुल सिया खिजाब ना करे। বলতেছেন যে মানুষের দাড়ি, যে ব্যক্তির দাড়ি সাদা হয়ে গেছে, সে মেহেন্দি অথবা তেল দ্বারা কি করতে পারবে? খিজাব করতে পারবে, কিন্তু বলকে না, বিলকুল সিয়া মানে একেবারে কালো কারাল, একেবারে কালো খিজাব করা করবে না, যাবে না। क्योंकि ये মাকরু है, কারণ এটা মাকরু। হ্যাঁ, মানে ঠিক আছে। মেহেদি কালার বা এই কালার করতে পারবে, লাল কালার করতে পারবে, কিন্তু কালো কালার করতে পারবে না। जी जी। इजाफा हजरत इब्न अब्बास रदी अल्लाह ताला अन्हु नकल करते हैं कि हजरत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, মানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করতেছেন, রাসূল সাল্লাল্লাহু अलैहि वसल्लम इरशाद করেছেন कि आखिरी जमाने में कुछ लोग सिया खिजाब से अपनी दाढ़ी वगैरह कबूतर के गलों जैसे करेंगे। বলতেছেন আখেরি জামানার মধ্যে কিছু লোক কালো কালো খিজাব দ্বারা নিজের দাড়িকে কবুতরের পাখার মতো করবে। করতো করতো এখানে কি বলা হয়েছে? এখানে কবুতর কি সিয়া গালো জেসে করেঙ্গে, করবে আর কি, এখানে করেঙ্গে কারণ মানে ওই করতো আর কি, এটা করতো উত্তর আসবে। না, এখানে করতো, এখানে তো ভবিষ্যতে অর্থ দিচ্ছে, করেঙ্গে মানে এটা করবে। করবে হ্যাঁ ঠিক, আখিরি জমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবে করবে, আখিরি জমানা লিখে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। वो जिन्नत की বু तक वो জান্নাত কি বু तक नहीं पाएंगे, সে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। বু, এখানে ও জান্নাত কি বু तक খুশবু খুশবু। नहीं पाएंगे, হুম। সে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। যে মিরকাত কালো কালার শরহ করবে আর কি, মিশকাত, যে কালো কালার করবে আর কি। জি জি জি, যে কালো খিজাব করবে। হুম। মিরকাত শরহ মিশকাত में লিখা है, মানে মিরকাতের আবু শরা দাউদ, মিশকাতের মধ্যে লেখা হয়েছে যে এই যে ইমাম আবু দাউদেও নববী আছে, ने, শোনেন আলিম ভাই, আবু দাউদেও আছে, মিশকাত শরীফেও আছে। হ্যাঁ হ্যাঁ, আমি নিচেরটা পড়তেছি, নিচেরটা আর কি। জি। মিরকাত শরহ মিশকাত में लिखा है कि মিরকাতের শরা মিশকাতের মধ্যে লেখা হয়েছে যে ইমাম নববী ने फरमाया, ইমাম নববী रहमतुल्लाह अलैह বলেছেন कि साया नसिया खिजाब का इस्तेमाल मकरूह तहरीमी है। ইমাম নববী रहमतुल्लाह अलैह বলেন কালো হিজাব ব্যবহার করা মাকরুহ তাহরিমি। সুন্নতে দাড়ি ও মুছ, দাড়ি ও মুছ, জি সুন্নত দাড়ি এবং মুছের সুন্নত। জি मसनून है के मूछ को ना बढ़ा हो, মানে সুন্নত হচ্ছে মুছকে বাড়তে না দেওয়া, মানে কেটে ফেলা আর কি। अलबत्ता दाढ़ी दाढ़ी का बढ़ाना सुन्नत है, दाढ़ी বাড়ানোটা সুন্নত, আর বুককে ছোট করা সুন্নত। মিরাজ ভাই, জি জি। এই মুছের বিষয়টা, মুছ কি মুন্ডানো সুন্নত নাকি খাটো করা না না না, সুন্নত? এটা কাটো করা সুন্নত, কাটো কাটো। মুছ খাটো ছাতা ছাতা। আর অনেকে এটা সাইসালা, মানে ই দিয়ে বেলেট দিয়ে সাইসালা, এটা কি করা যায়? এটা কাঁচি দিয়ে কাটতে পারেন আপনি। এটা জায়েজ আছে, কিন্তু সুন্নত হচ্ছে ছাটা। ছাটা ছাটা ছোট হুম, করা হুম, ছোট করা ছোট করা, এটা আর দাড়িকে ছেড়ে দেওয়া বা লম্বা করা। সৌদি আরব বা বিভিন্ন দেশে দেখলাম যে খালি খাটো করে, মানে আফগানিস্তান, এরা মানে চাষে না। কোন আলেমই আমাদের চাচ্ছে না, দেশে তো কোন আলেমই চাচ্ছে না, যারা কিতাবদারি আলেমদার আমলদার আলেম, এরা কেউ চাচ্ছে না, সব ছাঁটে। বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ এটাকে হ্যাঁ। সাইজে পুরা ক্লিন বানালা, কি করেন না এখন? আচ্ছা, আচ্ছা করেন আবার আচ্ছা, কব और সেই कब्जा यानी एक जी, और कब्जा यानी एक मुट्ठी
দাড়ি হি হারগিজ কম না করে, বলতে এক মুষ্টি পরিমাণ থেকে কখনো কম করবে রাখবে না। दाढ़ी दाढ़ी। दाढ़ी दाढ़ी का कटवाना और मुंडावाना सख्त हराम है, এটা কঠিন হারাম দাড়ি কাটা এবং মুন্ডানো। अल्लाह ताला हर मुसलमान को उससे বাঁচায়ে, আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে এটা থেকে বাঁচিয়ে রাখুক। জি আমিন আমিন। आमीन। ইজাফা নাখন নাখন তারা তারা নাখন তারা শান না এটা কি নাখন, तराशने अच्छा नाखून तराशने, मूंछ छाटने, जेर बगल अकड़ने और जेर नाप के मुंडाने में 40 दिन से ज्यादा ताखीर मकरू है। বলতেছেন নখ কাটা এবং মুছ ছোট করা, বগলের এই যে লোম ওটাকে কাটা এবং নাভের নিচের লোম এগুলাকে মুন্ডানো, এগুলা করতে 40 দিন থেকে যদি বেশি হয়, জিয়াদা 40 दिन থেকে যদি বেশি দেরি করা হয় তাহলে এটা মাকরু। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हर जुमा के दिन जुमा से कबल नाखन कतरते और मूछ छांट लेते थे। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায় নখ কাটতেন এবং जुमार মুছ नामाजेर ছোট आगे नख করতেন। काटतेन एबं मुछ छाटतेन। জি মুছ ছোট করতেন বা চাটতেন। সুন্নতে মেহেंदी, मेहंदी सुन्नत, मेहंदी औरतों के लिए लगाने सुन्नत है। मेहंदी मेয়েদের জন্য মেয়েদের লাগানো सुन्नत। ये मजमून एक बड़ी पुख्ता हदीस का है जो अबू दाऊद शरीफ में मजकूर है। বলতেছেন এটা একটা মজমুন, এক বড়ি পুख्ता মানে একটা পুख्ता মানে এখানে পরিপূর্ণ একটা বড় শক্তিশালী একটা হাদিস। জি জি আচ্ছা, শক্তিশালী একটা হাদিস দ্বারা হাদিসের মধ্যে যেটা আবু দাউদ শরীফের মধ্যে কি আছে আলোচনা রয়েছে। জি। इजाफा आजकल बिया शादी के खिलाफ शरअ बेशुमार रसूम में से एक ये भी है कि मर्द के हाथ में मेहंदी लगाई जाती है। বলতে না আজকাল বিবাহ শাদীর মধ্যে খেলাফে শরীয়তের পরিপন্থী বেশুমার মানে অনেক রসম রয়েছে, সেগুলোর মধ্যে একটা রসম হচ্ছে ছেলেদের হাতে মেহেদি লাগানো। সো ইয়ে হারাম হে, এটা অতঃপর এটা কি, এটা হারাম। মিরকাত में আছে। জি মিরকাত শরহে মিশকাত, মিরকাতের শরহ মিশকাতের মধ্যে জিল হচ্ছে জিল নাম্বার হচ্ছে 8 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 304। हदीस शरीफ में हदीस में है कि मर्द की खुशबू और जीनत वो है जिसमें बू हो मगर रंग जाहिर ना हो। বলতেছেন পুরুষদের জন্য সৌন্দর্য খুশবু এটা এরকম যে যেটার মধ্যে কি থাকবে না, গ্রাম থাকবে কিন্তু কোন রং থাকবে না। और औरत की और औरत की खुशबू जीनत यह है कि रंग जाहिर हुआ और बू ना पीले। বলতেছেন মেয়েদের জন্য সুন্দর যেটা খুশবু থাকবে पहले। আচ্ছা পেলে আর কি মানে ছড়ানো আর বা গিয়া করে দেব। মেয়েদের জন্য সৌন্দর্য হচ্ছে খুশবু থাকবে কিন্তু এটা খুশবু এটা রং প্রকাশ হবে, মেয়েদের জন্য খুশবু এটা রং প্রকাশ হবে কিন্তু এটার খুশবুটা প্রকাশ হবে না, এটা ছড়িয়ে পড়বে না আর কি। না পড়া খুশবু থাকবে না, খুশবু থাকবে না কিন্তু রং থাকবে। হ্যাঁ রং থাকবে। জি আর ছেলেদের খুশবু থাকবে কিন্তু রং থাকবে না। জি सुन्नत सुरमा, जी सुरमा सुन्नत मर्द और औरत हर एक के लिए सुरमा লাগানা মাসনুন है। মানে ছেলে মেয়ে উভয়ের জন্য সুরমা লাগানোটা সুন্নাত और रात को लगाना चाहिए এবং রাতে লাগানোটা উচিত। हर आंख में 3 सिलाई लगाना मसनून है। মানে মানে প্রত্যেক চোখের মধ্যে 3 সেলাই মানে 3 এটার ওই এটার গিয়া থাকে না এটা কাঠি কাঠি সালাই সালাই কাঠি কাঠি তিনটা কাঠি লাগানোটা সুন্নাত, 3 বার করে আর কি, একবার 3 বার করে সুন্নাত, 3 বার করে লাগানো সুন্নাত। তিরমিজি শরীফ में यही रिवायत मजकूर है। তিরমিজি শরীফের মধ্যে এই রিওয়ায়াত বর্ণিত হয়েছে বা আলোচনা করা হয়েছে। সুন্নতে হিজামাত মানে হিজামা করানো আর কি, চুল ছাটা।
আরে না, মুসলমানি। আরে ना 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 চুল কাটা ना কাটার সময় तमाम सर के बाल रखना और तमाम सर के बाल मुंडावाना दोनों मसनुन है বলতেছেন এখানে সমস্ত মাথার চুল রাখা এবং আবার সমস্ত মাথার চুল কি করে ফেলা মুন্ডানো এটা সুন্নত एक तरफ के थोड़े बाल मुंडवाना और एक तरफ से बाकी रखना जायज और हराम नाजायज और হারাম है বলতেছেন একদিকেরটা টাকা আরেক দিকেরটা কেটে ফেলা এটা হচ্ছে নাজায়েজ এবং হারাম যেমন এখন যেটা ফ্যাশন কাটিং বলে মাঝখানের গুলা তাকে দুনো পাশের গুলা কেটে দেয় ওই আলিয়াস ভাই, মাহমুদ ভাই যেমন করে আর কি। আচ্ছা আপনি শুধু ভাই আমাদের গুলা দেখেন আমার চোখটা অনেক লম্বা তো দেখতে পাই। ও আচ্ছা আপনার গুলা তো দেখবেন না না, আমি উপর শুনুন, মাথার তালু, সাইড, জুলপি, পিছে সবগুলোকে এক সাইজ করি, হয় 1 ইঞ্চি, নাই 2 ইঞ্চি, না আধা ইঞ্চি। शरबत भाई आप करे तो रंग लीला तो मैं कर আচ্ছা এটা বললাম না এই আলিরাজ ভাই আর মাহমুদ ভাইয়ের সমস্যা আছে। আচ্ছা আচ্ছা अच्छा এরপর বলতেছেন মুসলমানों को उससे बचना चाहिए মুসলমানদের থেকে এগুলা থেকে বাঁচতে হবে বাঁচা প্রয়োজন সাদাকাল্লাহু বিল খায়র। জি আর পড়ব হযরত সময় তো শেষ হয়ে গেছে আমাদের সবাইকে জান্নাতের হকদার বানিয়ে দিই। সমস্যা নাই এই পর্যন্ত আজকে তো আপনাদের ফায়দা হচ্ছে নাকি সমস্যা হচ্ছে বলেন দেখি কার কি সমস্যা একটু দেখে নিই না আলহামদুলিল্লাহ এইটাই যে তাড়াতাড়ি কিতাবটা শেষ করার পরে আমাদের তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নতুন জামাত তাড়াতাড়ি চালু করে দাও। ফায়দা হচ্ছে দুজনের, আলিরাজ ভাই আর সরাবত ভাই। কেন আপনাদের ফায়দা হচ্ছে না তারা বলবেন যে হুজুর আমি পড়বো তাহলে তো হবে সমস্যা নাই আমি পড়ার জন্য অবশ্যই বলে দিব জি বলতে পারেন সবাই পড়ার চেষ্টা করতে হবে হ্যাঁ পড়তে পারে কিন্তু কেউ বলে না যে হুজুর আমি পড়বো বললেই তো আমি তাকে দেওয়া যাবে সমস্যা নাই কারণ আপনাদের একবার খতম হয়েছে তো এখন খালি মুখটা চালু করা এবং যারা যারা ধরতে পারতেছে তার জন্য আরো ফায়দা হবে বুঝতে পারছেন এই জন্য জি এগুলো পড়া আচ্ছা মাস্তুরাতগণ কিছু লিখছে নাকি না ভালোই হয়েছে এখন কেউ নাই, সব বাচ্চা হুজুর, শুধু এমএসটি সাহেব আছে। এমএসটি মানে হচ্ছে মন্ত্রী সাউথ টেপাস। জোর পরীক্ষা জি 1 2 3 4 পরীক্ষা 4 জন পরীক্ষা হুজুর জি এমএসটি মানে কি জানেন? বেশ, জি দক্ষিণ স্টেটের মন্ত্রী। আচ্ছা আচ্ছা এমতে কি এমতে মিনিস্টার, এমতে মিনিস্টার, হচ্ছে সাউথ, টিতে হচ্ছে টেরেস। এই শরাফত ভাই আপনার নাম মামলা করা হবে মানহানির মামলা বুঝেন নাই সাবধান থাকবেন কেন ভাই, আমি কি কইছি ভাই? না আপনি এটার ব্যাখ্যা করিয়েন না মানহানির মামলা চলে আসবে আপনার কাছে না, সাউথ স্টেটের মন্ত্রী। এটা আপনি যেটাই বলেন এটা আপনার নাম মানহানি মামলা আপনি ভালো বলেন আর খারাপ বলেন এটা আসা যায় না আপনি এটা ব্যাখ্যা করিয়েন না আলিরাজ ভাই জি পরীক্ষার বিষয়ে কি বলছিল কিছু, বা পরীক্ষা কয় তারিখে হবে? ডিসেম্বরের 15 তারিখের পরে। হুজুর আছে তো এই ডিসেম্বর মাসে? ডিসেম্বরের 15 তারিখের পরে মনে করেন আর খুব বেশি হলে 20 দিন বাকি আছে, 20 দিন, 3 সপ্তাহ ক্লাস হবে। আর কিতাব শেষের দিকে সব সুবহানাল্লাহ। আমার মনে হয় আবার সব তো শেষ, শুধু মিজানটা বাকি আছে, মিজানটা বাকি তো সবই কিতাব শেষই। আচ্ছা আরবি কয় ঘন্টা পরীক্ষা হবে? দ্বিতীয় ঘন্টা হবে নাকি? এটা দ্বিতীয় ঘন্টা শুরু হচ্ছে আর কি। মানে এই আলিয়াস ভাই, এই সার্ভিস কি কতটা পড়াইছে? দ্বিতীয় ঘন্টা শুরু হয়েছে মানে ওই যে না দ্বিতীয় না ফিলটা পড়াইয়া কি পুরো ওই ডেটা শেষ করেছে? আমি তেমন তো জানবো না ওই এখানে আমি তো এখানে কোথায় দাঁড়ান আমি একটু দেখি আপনি ছিলেন না? আমি ছিলাম তবে বেশিক্ষণ ছিলাম না আমি তো ছিলাম না। কি হয়েছিল আপনারা ছিলেন না কেন রাগ করে নাকি? আলিয়াস ভাই শ্বশুর বাড়ি গেছিল, আমি দাওয়াত করতে গেছিলাম আলিয়াস ভাইয়ের বাসায়। ও আচ্ছা
না হযরত আমাদেরকে এটা পড়াইতেছিল, এটা খুব ভালো ছিল, কিন্তু এখন আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে হযরত। কেন? এই আমাদের কিন্তু হুজুর আপনি কিন্তু জুলুম করছেন, বুঝবেন ঠেলা কি আমাদের দিন। দুনিয়ার মামলা দুনিয়ায় সেরে যাওয়া ভালো, কিয়ামতের জন্য ধরে রাখা না ভালো নয়। কি হয়েছে? না তাহলে হযরত, এটা আপনি যদি আপনি আমাদেরকে আমাদের শেষ করাইতেন কান্ট্রিতে তাহলে আসেন ভালোই তো। নাকি? আমি শেষ করাইতাম এসআরবি? জি জি ও জি, যেটা তো আপনি শুরু করেছিলেন, এটা খুব ভালোভাবে চলতেছিল। ও, আচ্ছা, এখন যিনি পড়াইতেছে উনি হলো ইন্ডিয়া থেকে পড়াইতে গেছে, ইন্ডিয়া থেকে। না উনিও ভালো পড়ায়, না, উনিও তো ভালো পড়ায়, তবে একটা উনি বেশি অতিরিক্ত ইয়া সময় নাই, এই হলো সমস্যা। ব্যাখ্যা বেশি করে তাই নাকি হুজুর? জি জি জি, ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং নোটপ্যাডে অনেক কিছু দেখায়। ও, ও হুজুর তো পড়া আবার বুঝে ইয়া তো গেছি, কোন যা পড়া পড়া ধরে। আজারি মাদ্রাসা হুজুর। আজার থেকে কি মিশর থেকে। মিশর থেকে পড়াইতেছে। হ্যাঁ হুজুর তো মিশর থেকে পড়ায়। বাঙালি মাশাআল্লাহ। বাঙালি ওখানে পড়তে গেছে তো, মানে হুজুর আল্লাহ যেভাবে আজহার মোজাহেদা বিশ্ববিদ্যালয় করে না? পড়তেছে ওভাবে না জি হুজুর, উনি এমনি ভালো শিক্ষক ভালো, কিন্তু পড়ানোর যে একটা ধাঁচ, বয়স অল্প তো পড়াই তো ওরকম না, বুঝেন না, ওই অষ্টম। হিসেবে উনি আর কি ও, ওইভাবে আর কি বেস্ট শিক্ষকের না আর কি, কিন্তু শিক্ষিত উনি, ভালো বোঝে, আচ্ছা আরবি ভালো বোঝে, বুঝাই ভালো, কিন্তু জি একটা শিক্ষকের একটা যেন আপনাদের একটা শিক্ষকতা করুন না, অভিজ্ঞতা না, উনি তো শিক্ষকতা করুন। হুম ওই অভিজ্ঞতা একটু পড়ানোর ধাঁচটা আর কি কম। আচ্ছা হুজুর অবশ্য শিক্ষক তো এখন আগে না, কি ছাত্র, পড়াইছে? হুজুর এখনো ছাত্র হয়ে আছে এই জন্য। ও ওইটাই বলছি, ওইটাই, উনি তো আর পড়াই না, বুঝছেন, প্রাইভেট, প্রাইভেটের যোগ্যতা, মানে প্রাইভেট যেমন পড়ায় না হুজুর, প্রাইভেট পড়ানোর মতন যোগ্যতা আর কি। হ্যাঁ। যাই হোক, রেকর্ড হয়ে যাচ্ছে, কথা বেশি বলে লাভ নাই। পরে শুনতে হলে সমস্যা। সারাহত ভাই, যে কিছু বলিয়েন না, কিছু বলিয়েন না, উল্টাপাল্টা কিছু বলিয়েন না। এই যে এই এটা খাইলো যা দোষ মামলা। হবে আলিরাজ ভাইয়ের, মাহমুদ ভাইয়ের, আমাদের হযরত মাওলানা আহমদ হুজুর সাহেবের হবে, এটা এনারাই বলা করাইছে আমাকে। এখন আমি নাই, আমি লাইভে থেকে নাই অলরেডি, আমি ভাই ইয়ার আমি মতো আউট হয়ে গেছি। ফাঁসলে একলাই ফাঁসবো না, সবাইকে নিয়ে ফাঁসবো, এরকম অবস্থা নাকি? এই যে আমি তো বলে এটাই দিলাম বলছি। যে আমাকে হুজুরে আর আলিরাজে দুজনে মিলে হুজুরে বলা করাইছে। হুজুরে যদি খালি আপনার এই রেকর্ডিং খালি খুলে দেয় আর কি, শুনে পাস দিবে খালি। খবর খবর হয়ে যাবে। হুম। না এমনি ভালো হুজুর, এমনি না ভালো, উনি সব অনেক ঠিক ভালো আছে। পড়ায়, তবে হ্যাঁ, এটা একটা বিষয়। বয়স অল্প হিসেবে, আমি তো ছাত্র এখন, সেই হিসেবে আর কি একটু ভারিত্ব আসে নাই, কিন্তু শিক্ষক ভালো, বাদ দিই, মানুষের আচ্ছা সমালোচনা না করি। আচ্ছা আচ্ছা শিক্ষক ভালো, যোগ্যতা আছে। জি আমি ঠিক আছে। ভিতরে পড়তেছি নিয়ে তাহলে যোগ্যতা সামনের আছে। সপ্তাহে কি হবে? খালি মন সাহেব হবে নাকি এসআরবি পড়বে? হ্যাঁ, মন সাহেব শুরু করতে হতো, মন সাহেব আর তো বিজারের জন্য। প্রতিদিন আচ্ছা প্রতিদিন মন সাহেব হবে। হুম। প্রতিদিন প্রতিদিন কেন? জি জি। বুঝলেন না, আপনার দিনে শুধু করেন। আচ্ছা, মানে সব হুজুরের কিতাব কি শেষ হয়ে গেছে? বেশ তেজর শেষ হয়েছে? তারপরে এসব বেস্টর প্রায় শেষ পর্যায়ে। কি শেষ এসব করে শিখি কয় ঘন্টা এসব করে? ফিকাশিকিটা শেষ হলো না, জি এসব ফিকাশিকিটা তো শেষ হলো না, শেষ হলো, কতটুকু বাকি আছে? অনেক অনেকই তো। বাকি তো, অনেক বাকি। ও আর এসো আরবি যাক শিখি, এই দুটো শেষ হলো না আর কি, এসো ফিকাশিকি আর এসো আচ্ছা, আরবি শিখি, এই দুটো পড়ে গেল। এটা শেষ হবে না তো, ও এখন আসার বিষয় অনেক বাকি, আসার বিষয়ের মধ্যে এটার মধ্যে অনেক বাকি আছে। কেমনে সম্ভব হুজুর, এক এখন বছরে দুটো শেষ। 6-7 কিতাব? বেশি থেকে বেশি হলে, আর না হলে ও 10 পৃষ্ঠাও ও যাবে না মনে হয়, হুজুর 10 আরেকটা পৃষ্ঠা কথা যাবে না। বলছিলেন যে এসো 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 আর বেশি কি যেটা আছে ওটা জি সামনে জি পরে কিছু অধ্যায় রাখবে। না সামনে এই যে হুজুর বলছিল যে এসব এসব আরবি শিখিটা আর হবে, বুঝতে পারছেন? জি, এটা মনে হয় হবে, রওজাতুল আদবের মধ্যে মানে পড়ানো হবে। সামনের বছর যেটা পড়া দুই হবে খণ্ড না, হয়ে যাওয়ার তাতে কথা না ছিল হলে তো, কিন্তু দুই খণ্ড তো আর হলো না। জি জি হুজুর আর এক মাস বাড়াই দিন, ওর যতটুকু বাকি থাকবে ওরা পড়ে দিবে। পরীক্ষা জানুয়ারিতে লাইন হুজুর। জানুয়ারি তিনি টাইনে পড়াই দিবে, এটা বড় জি। জিনিস। টানলে তো হুজুর আমরা শিখে যাই, আমরা তো টান ঠিক রাখতে পারি, আমি আলগাজ ভাই ঠিক ঠাক রাখতে পারি। ওই যে ফাঁসি ম্যান তো তেলের কালেঙ্গি ভাষায় আবার মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দেয়। ভাইয়া আসছে? আজকে তো মনে হয় আসেনি নাকি?
আসে নাই তো। আজকে ফার্সি ম্যান আছে না, কেন নাকি কি অসুস্থ নাকি? ওরা মায়ের ব্যাপারে মনে হয় অসুস্থ, এই দিক দিয়ে মনে হয় আসে না। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ সুস্থতা দান করুন, সবাই দোয়া করবেন। আমিন আমিন। হুজুর আপনার সময় নষ্ট করলাম অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। আসছি পরে, তো ওই যে এখন সময় মিলে গেল, পরে আসছি এই জি হিসেবে। আচ্ছা ঠিক জি, আছে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। এই মাহমুদুল হাসান ভাই, গরু ভাই কোয়েন না, আর ভাল লাগে না। এই আপনারা বন্ধ সব বন্ধ গান কেন? প্রতিদিন আগা ক্লাস করেন, ক্লাস করতে করতে আপনি আমাদের সাথে আমরা থাকেন, যাত্রাবাড়ি বড় হুজুর বানাই দিই আপনাকে। আর আমার মাহমুদ বড় হুজুর আর কদিন বাঁচবে, এরপরে তো আপনারই সিট। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ কবুল করেন, দোয়া করি। কেন আমরা চাইছি ওই মাদ্রাসার ওই মোহতামির নামটা নতুন নাম আর ঢুকিয়ে লাভ নাই। বড় হুজুর ওই মাহমুদ আপনাকে পেয়ে গেছি গা, এক কেজে ঢুকাই দেবো, শুধু ব্যক্তি ঢুকাই দেবো, নাম থাকবে আল্লাহ সব। যাক, দোয়া ইনশাল্লাহ চাই কর, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। এখন ইনশাল্লাহ আমার কর। কথা হচ্ছে, আপনারা যদি মনে করেন যে সাপোর্ট দেন, তাহলে হয়তো জানুয়ারিতে পরীক্ষা নেওয়া যায়। আপনারা এই চিন্তা করে একটু এই আমাকে বেটা আমি জানান। চাইছি নভেম্বরের পরীক্ষা হোক, আবার জানুয়ারিতে যাই বেটা ভাই। নিজের স্বার্থটাই চিনলেন ভাই, আমরা নিরীহ না। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন দিয়েন, লাইন থেকে বাইরে হয়ে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।